আমি কালকে কি বলেছিলাম? কালকে বলেছিলাম যে মেন সমস্যা হচ্ছে এই মুহূর্তে যুদ্ধ যে জায়গায় গেছে, যতক্ষণ না পর্যন্ত ইরানে ল্যান্ড ইনভেশন অর্থাৎ স্থলসেনা না নামাতে পারছে, এই যুদ্ধের ফয়সালা সম্ভব নয়। কারণ এয়ারফোর্স দিয়ে যে মারধর করা, বিল্ডিং গিরানো টিরানো যা হওয়ার হয়ে গেছে, আর কিছু বাকি নেই। কিন্তু তাতে তো কিছু হবে না, কারণ আইআরজিসি মৃত্যুকে পরোয়া করছে না। অনলি উপায় যে স্থলসেনা দরকার। এবং আমি এটাও বলেছিলাম যে সেখানে সমস্যা আছে, ইউএস কংগ্রেসের অনুমোদন পাবে না, ইসরায়েল ল্যান্ড বর্ডার পাবে না, পাকিস্তানের সাথে যতক্ষণ না পর্যন্ত ইউএসের অ্যালায়েন্স ঠিক না হচ্ছে ব্যাপার হবে না। তো দের ইজ এ প্রবলেম ফর ল্যান্ড ইনভেশন। কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে, আমি একটা সম্ভাবনার কথা বলিনি এবং সেটাই হতে চলেছে। মোটামুটি সিএনএন এই মুহূর্তে খবর যেটা দেখলাম, যে কুর্দরা ইরানকে লিবারেট করবে। এখানে একটা ইতিহাস না জানলে আপনারা পুরো কনটেক্সটটা বুঝতে পারবেন না। হোয়াট ইজ কুর্দিস্তান আর কুর্দ কারা? কুর্দ হচ্ছে ইরানিয়ানদের মতো, পারস্যের মতোই মোস্টলি এরা ইরানিয়ানদের একটা উপগোষ্ঠী ছিল, কিন্তু যারা বহুদিন টার্কির এম্পায়ার অর্থাৎ অটোম্যান এম্পায়ারের পার্ট হিসেবে ছিল। এদের সংখ্যা পৃথিবীতে এখন 3 থেকে 4 কোটির কাছাকাছি। কিন্তু এদের সমস্যা হচ্ছে এই যে, আপনারা জানেন যে মিডল ইস্টের যে ম্যাপটা আপনারা আজকে দেখছেন, যাকে সিরিয়া বলছেন, ইরাক বলছেন, ইরান বলছেন, এই ম্যাপটা কিন্তু ড্র করেছিল ব্রিটিশ আর ফ্রেঞ্চরা 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন তারা অটোম্যান এম্পায়ারকে ভেঙে দিয়ে ছোটো 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 এথনিক গ্রুপ তৈরি করবে। সেই সময় যে এথনিক গ্রুপটা কোনো রাষ্ট্র পেল না, তাদের নাম হচ্ছে কুর্দ। বাই দ্য ওয়ে, কুর্দরাও মুসলমান, কুর্দের মধ্যেও ইরানি সুন্নি মুসলমান বেশি, শিয়া আছে বোধহয় 20%, অনেকটা পাকিস্তানের মতো সিমিলার কম্পোজিশন। কিন্তু কুর্দের ভাষা আলাদা, কুর্দের রীতিনীতি সমস্ত কিছু আলাদা। তো সবাই, টার্কি পেল, ইরাক পেল নিজের রাষ্ট্র, ইরান পেল নিজের রাষ্ট্র, সিরিয়া পেল নিজের রাষ্ট্র, কিন্তু কুর্দরা পেল না। কিন্তু কুর্দরা এই সমস্ত রাষ্ট্রের একটা একটা করে প্রভিন্স হয়ে থাকলো। সেটা খুব বিপজ্জনক, কারণ পরবর্তীকালে যেটা হবে আমরা দেখব যে, প্রথমত 1920 সালে একটা চুক্তি হয়, তারপর 1923 সালে বলা হয় কুর্দের কিছু অটোনমি দেওয়া হবে, কিন্তু কোনো রাষ্ট্র সেটা দিতে চায়নি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কুর্দের ভাগ্য খুললো না, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমি কালকেই লিখেছিলাম, আপনাদের ইতিহাসটা না ফলো করলে আপনারা এই কী হচ্ছে মিডল ইস্টে বুঝতে পারবেন না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমি কী বললাম, যে ইরান ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ইংল্যান্ডের বেস। সেখান থেকেই তারা জার্মানির বিরুদ্ধে সমস্ত মিডল ইস্ট অপারেশন চালিয়েছে, রাইট? তো ইরানকে চড়াতে পারবে না, তো ফলে কুর্দিস্তান কিন্তু পেল না, কুর্দরা কুর্দিস্তান পেল না। কিন্তু কুর্দরা লড়াই চালিয়ে যায়, এবং টার্কি বলুন, ইরাক বলুন, ইরান বলুন, প্রত্যেকটা দেশের অটোক্র্যাটিক ডিক্টেটাররা কুর্দের মারতে থাকে। সিরিয়া একই ব্যাপার, বাসার কুর্দের মারতে থাকে, যার ফলে কুর্দরা এমন একটা, তাদের একটা নিজস্ব রাষ্ট্র পাওয়ার কথা, কিন্তু তারা 4টে রাষ্ট্রের মধ্যে ভেঙে গেছে, এবং 4টে রাষ্ট্রেরই ডিক্টেটাররা তাদের ক্রমাগত মেরে গেছে। কুর্দের ভাগ্য প্রথম খুলল হচ্ছে ইরাকে। ইরাকে প্রথমত যখন ইউএস ইরাকের বিরুদ্ধে আক্রমণ চালালো, অবভিয়াসলি ইউএসের ইন্টেলিজেন্স বলছে যে কুর্দরা সাদ্দাম হুসেনের হাতে এত মার খেয়েছে, তারা সাদ্দাম হুসেনের বিরুদ্ধে দাঁড়াবে। তো সিআইএ প্রথমে কুর্দদেরকে অস্ত্র দেওয়া শুরু করে, এবং ইরাকে প্রথম স্বাধীন কুর্দিস্তান অর্থাৎ অটোনোমাস একটা মিলিশিয়া তাদের তৈরি হয়। তারপর আল বাশারের এই যে পতনটা হলো আগের বছর, সেখানেও কিন্তু কুর্দ মিলিটারি, কুর্দের যে নিজস্ব মিলিশিয়া, সেটা সবচেয়ে বেশি কাজ করেছে। তো এই মুহূর্তে তাও কুর্দিস্তান হয়নি, কারণ টার্কির বিরোধিতায়। কারণ টার্কিরে যদি কুর্দিস্তান দেওয়া হয়, তাহলে টার্কিসদের একটা অংশ ওখানে চলে যেতে চাইবে। সো দ্যাটস ওয়াই ডিড নট হ্যাপেন। অ্যান্ড সেম থিং উইথ ইরান, ইরানেও কার্ডদের একটা বড় অংশ পড়ে রয়েছে। তো এই মুহূর্তে বুটস অন দ্য গ্রাউন্ড বলতে যেটা বোঝায়, অর্থাৎ মাটিতে বুট বলতে যেটা বোঝায়, যেটা অ্যাকচুয়ালি ইসরায়েল এবং ইউএসের সাথে অ্যালাইন, সেটা হচ্ছে কুর্দ। কারণ কুর্দরা আমেরিকার জন্যই অ্যাটলিস্ট কিছুটা হলেও ইরাকে এবং সিরিয়াতে স্বাধীনতা পেয়েছে, এবং সিরিয়াতে আল বাশার রেজিমকে তাড়ানোর পেছনে সবচেয়ে বেশি ইনস্ট্রুমেন্টাল ছিল কুর্দরা, এবং তাদের পেছনে আছে ইসরায়েল এবং ইউএসের রণসম্ভার বা সাপোর্ট। এখন এইখানে দেখার বিষয় যে আগামী দিনে কি হবে। প্রথমত আইআরজিসি ভেঙে পড়ে গেছে। আইআরজিসি কোনো সেন্ট্রাল লিডারশিপ নেই, তারা অলরেডি ডিসেন্ট্রালাইজ লিডারশিপে চলে গেছে। ডিসেন্ট্রালাইজ লিডারশিপের সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধাটা এখানে আমি আগের দিন সুবিধাটা বলেছি। সুবিধাটা হচ্ছে কি, যদি একটা কোনো ম্যাসিভ মিলিটারি নিয়ে অ্যাটাক করে ইরান দখল করতে যায়, তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। কারণ বিচ্ছিন্নভাবে সব জায়গায় একটা মানে কি বলবো, একটা সন্ত্রাসবাদী, একটা সন্ত্রাস ভার্সেস একটা সেন্ট্রালাইজড সিস্টেমের বিরুদ্ধে একটা ক্যাওটিক লড়াই হতো। কিন্তু কুর্দরা যদি লড়াই করা শুরু করে, দিস ইজ গোয়িং টু বি ডিফাইন্ড। কারণ ইরানের একটা বড় অংশ কুর্দরা স্বাধীন হতে চাইছে, অর্থাৎ ইরানের একটা ছোট্ট অংশ ভেঙে কুর্দিস্তানে যোগ দেবে।
তো সেখানকার লোকজন তো কুর্দিশকে চাইবেই, তাহলে সাপোর্ট অন দ্য গ্রাউন্ড কমে গেল। এমনিতেই ইরানের এই আইআরজিসি বা এই মোল্লাদের রিজিয়ন ইরানের লোকেদের মধ্যে কোনো জনপ্রিয়তা নেই, যার জন্য ফটাফট মারাও যাচ্ছে, কারণ এত ইন্টেলিজেন্স পাচ্ছে কী করে ইসরায়েল বা ইউএস, এটাও তো আপনাদের বুঝতে হবে। কারণ এই যে মোল্লাতন্ত্র, এটা জনগণ বিরোধী একটা সরকার ছিল, জনগণকে পিটিয়েছে, মেরেছে, ফলে তারা জনগণ থেকে সাপোর্টও পাচ্ছে না, এবং জনগণ সমস্ত ইন্টেলিজেন্স দিচ্ছে ইউএস এবং ইসরায়েলকে। এবং ইসরায়েল এবং ইউএস এখন যথেষ্ট পরিমাণ বোমিংও করতে চাইছে না, কারণ আর বোমিং করে কোনো লাভও নেই, আর করলে জনগণ ইউএস এবং ইসরায়েলের এগেনস্টে চলে যাবে। বেস্ট হচ্ছে এখন কুর্দের নামিয়ে দেয়। কুর্দের কত সেনা আছে? মোটামুটি 50,000 থেকে 1 লাখ পর্যন্ত তারা মাস্টার করতে পারে, কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজ আছে। এই মুহূর্তে ইরানের যেটুকু সেনাবাহিনী পড়ে আছে আইআরজিসি, তাদের কাছে কোনো এয়ার সাপোর্ট নেই, তাদের এয়ার ডিফেন্স সম্পূর্ণ ভেঙে গেছে, এবং কোনো স্থলবাহিনীর যে সাপোর্ট, ইন্টেল সাপোর্ট দরকার হয়, এরিয়াল সাপোর্ট দরকার হয়, স্যাটেলাইট সাপোর্ট দরকার হয়, সেটা কিন্তু দিতে পারবে না, যে কিন্তু এখানে কুদরা দিতে পারবে। যার জন্য আল বাশারের বাহিনীর বিরুদ্ধে খুব ছোট একটা, আমার যত মনে আছে 15 থেকে 20 হাজারের কুদ সেনারাই কিন্তু আল বাশারের প্রায় 1 লাখ বাহিনীকে হটিয়ে দিয়েছিল। বিকজ তাদের সাথে ইসরায়েলি জেট, আমেরিকান জেট, ইসরায়েলি ড্রোন, আমেরিকান ড্রোন, তাদের স্যাটেলাইট, সমস্ত ইন্টেল, সমস্ত অ্যাডভান্স অস্ত্রফস্ত্র থাকছে, অ্যান্ড দ্যাটস হাউ দে উইল বি মুভিং ফরওয়ার্ড। সুতরাং ল্যান্ড ইনভেশনের ব্যাপারটা কালকে যেটা বলছিলাম, এ ব্যাপারে ইউএস কুর্দদেরকে নিয়ে চিন্তা করছে। একটাই সমস্যা আছে পুরো ব্যাপারটার মধ্যে, সেটা হচ্ছে টার্কি কুর্দিস্তানের সবচেয়ে বড় বিরুদ্ধে, এবং টার্কি মনে রাখতে হবে ইউএসের ন্যাটোর অ্যালাউস, সুতরাং সমস্যা আছে, টার্কি প্রচুর চেঁচামেচি করবে। এখন টার্কিকে কীভাবে মানাবে ইউনাইটেড স্টেট সেটা আমি জানি না, কিন্তু আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আরবের এই গলফ স্টেটগুলো কার্দিস্তানকে খুব একটা খুব পছন্দ করে না, বিশেষ করে সৌদি আরবেও প্রবলেম আছে। সো আই উড সে দ্যাট ইট ইজ নট এ ডান ডিল ইয়েট, কারণ আরবের স্টেটগুলোরও মতামত ইউএসকে নিতেই হবে। এখন দেখা যাক কী পথে ব্যাপারটা গড়ায়, কিন্তু এই দুনিয়ায় কেউ কারো মুসলমান বলে ভাই ভাই হবে এটা তো নয়। পরিষ্কার দেখা যাচ্ছে কাদরাও মুসলমান, এবং তাদের এগেনস্টে ইরান যেভাবে বর্বর অত্যাচার চালিয়েছে। মজার ব্যাপার হলো, যার যে কুর্দরা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ফার্স্ট লাস্ট 20 years, কারণ তাদের অটোনমি এসছে পুরোপুরি ইসরায়েল এবং ইউএসের ওপর বেস করে। তারা কিন্তু প্যালেস্টাইনের লোকজনের মৃত্যু মিছিলে, যেখানে গোটা ইসলামিক বিশ্ব অ্যাকচুয়ালি প্যালেস্টাইনের পক্ষে, কুর্দরা কিন্তু ইসরায়েলের পক্ষে, তারাও মুসলমান। সো আন্ডারস্ট্যান্ড যে আলটিমেটলি মুসলমান বলেই ভাই ভাই হয় না, প্রত্যেকের এথনিক সত্তা আছে, প্রত্যেকের নিজস্ব একটা জাতিগত সত্তা আছে, এবং সেই জাতিগত সত্তাটাই সবার আগে প্লে করে। যেটা বাংলাদেশে এতদিন ধরে মুসলমান বলে বাঙালি নয়, ওভাবে পৃথিবীতে কোনোদিন কিছু হয়নি। পৃথিবীর সব জায়গাতে দেখা গেছে আলটিমেটলি মানুষ যে ভাষায় কথা বলে, যে খাবার খায়, আমি বারবার করে বলছি, প্রত্যেকটা বাঙালিকে বলছি, যারা ভাবছে যে তাদের বাঙালি আইডেন্টিটির থেকে বড় কিছু আইডেন্টিটি আছে, সেটা হতে পারে না। যে মানুষের যে ভাষা, মানুষের যে খাদ্য, মানুষের যে সংস্কৃতি, সেটাকে ওভারকাম করা ইম্পসিবল ব্যাপার। আপনি কৃত্রিমভাবে যতই বেলুন ফাটান না কেন, হয় না। তো কুর্দের ক্ষেত্রে তাই ব্যাপার। মুসলমান ভাই বলে যে টার্কির সাথে কুর্দরা মিশে গেছে, বা সিরিয়ার সাথে কুর্দরা মিশে গেছে, বা ইরাকের সাথে কুর্দরা মিশে গেছে, বা ইরানের সাথে মিশে গেছে, হয়নি। সব জায়গাতেই প্রতিটা তাদের বিরুদ্ধে প্রচণ্ড অত্যাচার হয়েছে, এবং তারা স্বাধীনতার লড়াই লড়েছে, এবং আজকে মিডল ইস্টের ম্যাপ তারাই চেঞ্জ করতে চলেছে। তারাও কিন্তু মুসলমান, এটা খেয়াল রাখবে।